আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এনিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস নিব ক্যালকুলাস 1 অনার্স প্রথম বর্ষ চ্যাপ্টার 4 এর বি পার্ট 3। আমি আগের যে পার্ট 2 আছিল ওইখানেও আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম। যারা দেখেন নাই তারা আগের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখবেন। আর আগের ক্লাসটা যদি আপনারা ভালো করে বুঝে থাকেন তাহলে এখানে যে ম্যাথগুলো আছে এগুলো আপনারা এমনিতেই পারবেন। আর ওইখানে পার্ট 2-তে আমি অঙ্কগুলো যখন করছি তখন আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। আর এখন যে জায়গাগুলো আলোচনা না করলে নাই সেগুলো শুধু এখন সমাধান করে দিব। তাই আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। এক্সাম্পল 24 দেওয়া আছে cos ইনভার্স 1 y ভাগ b। এই ডাকটা দেওয়া আছে হইলে প্রমাণ করতে হবে কি আমার এখানে এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, আমরা দেখেন এখানে অন্তরীকরণ করতে হয়। কি বলছিলাম, এই প্রথমে দেখেন এখানে n+2 আছে, y এর সাথে কত আছে n+2। এখানে যত সংখ্যা থাকবো ততবার কি আমরা অন্তরীকরণ করব। এখানে 2 আছে, তার মানে কি আমরা এই অঙ্কটার মধ্যে 2 বার অন্তরীকরণ করব। তাহলে দেখেন দেওয়া আছে আমার এই মানটা দেওয়া আছে, কিন্তু তাহলে এটাই লিখছি দেওয়া আছে। আমরা এটা এখানে যা আছে তাই লিখছি ইজিক্যাল টু, আমরা কি জানি লনের পাওয়ার যেটা থাকে এটা সামনে আনা যায়। তাহলে এনটা সামনে আসছে লন এক্স বা কত এন আছে, cos ইনভার্স 1 y ভাগ b। এন দেখেন এটা কি ভাগ থাকলে আমরা সুযোগে নেমে ফেলছি, ভাগ থাকলে কি বিয়োগ। তাহলে লনের সাথে লন এক্স ভাগের জন্য কি বিয়োগ লন ওয়াই, তারপর কি লন ওয়াই, কিন্তু উভয় পক্ষে দেখেন এন গুণ আকার আছে, এজন্য আমরা কি করছি উভয় পক্ষে কি করছি এন গুণ করে দিছি। লন এক্স ভাগ আছে, ভাগের জন্য কি বিগ লন যে এন, যে লন এন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই এনটার এন্ড হয়েছে কি এন, এটা মানে কি গুণ আকার আছে, এজন্য এখানেও এন গুণ হয়েছে আর এখানেও কি আমার এন গুণ আকারে হয়েছে। এখন কি আমাদের 2 বার অন্তরীকরণ করতে হবে। তাহলে প্রথমে একবার অন্তরীকরণ করি, তারপর আবার অন্তরীকরণ করব। এখন এক্স এর সাপেক্ষে কি অন্তরীকরণ করব, এটা কি করব আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই জন্য কি লিখছি কত, ও এই পক্ষেও লিখছি ডি ভাগ ডিএক্স, আর এই পক্ষেও কি লিখছি কত ডি ভাগ কত ডিএক্স। এখন দেন ডি ভাগ cos ইনভার্স 1, এই এক্স এর সূত্র হচ্ছে 1 ভাগ √1 মাইনাস এক্স স্কয়ার। আর এখানে এক্স হচ্ছে কত ওয়াই ভাগ কত বি। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এক্স এর আমরা কি এক্স এর হোল স্কয়ার হবে, তাহলে ওয়াই স্কয়ার বি স্কয়ার আমরা লিখতে পারি। মানে cos ইনভার্স এক্স এর অন্তরীকরণ সূত্র হচ্ছে -1 ভাগ √1 মাইনাস এক্স স্কয়ার। আর এখানে এক্স হচ্ছে কত আমার ওয়াই ভাগ বি, তাহলে ওয়াই স্কয়ার বি স্কয়ার। কিন্তু এখানে তো এক্স এ ওয়াই ভাগ বিটা তো এক্স না, এটা কি আমার ওয়াই ভাগ বি। এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে 1 ভাগ বিটা হচ্ছে তোমার ধ্রুবক, 1 ভাগ বিটা ধ্রুবক রাখি দিছি। তাহলে ওয়াই এর যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, ওয়াই এর করলে y1 পাবো ইজিক্যাল টু। এখানে যদি আমরা অন্তরীকরণ করি, এখানে দেখেন ইউবি সূত্র পড়ছে, এখানে যদি এক্স আছে আমরা এক্স হিসাবে করতেছি, তাহলে এখানে কি আমার ইউবি সূত্র পড়ছে, এটা ধরলাম ইউ, এটা ধরলাম বি। এখন দেন ইউটা সি রয়েছে, এনটা সি রয়েছে, লন এক্স এর করলে 1 ভাগ এক্স প্লাস, এখন কি লন এক্সটা কি স্থির থাকবো, এনটা করবো, এনটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক করলে 0, তার মানে কি পুরোটাই 0 হয়ে যাবো। আর এখানে কি আমার ব্যাকটা আছে ধ্রুবক, তাহলে এটা কি আমার 0 হয়ে যাবে। তাহলে মাইনাস ওয়াই 1 এর সাথে 1 গুণ আছে, গুণ করছি, আর বি ডাকি নিচে গুণাকার আছে, গুণাকার করছি, আর নিচে এটা যা আছে তাই লিখছি ইকুয়াল টু। আর এখানে এন এর সাথে 1 গুণ আছে এন, আর নিচে আছে কত আমার এক্স। তারপর আমরা যে আর আর গুণ করি, এই এক্স এর সাথে কিন্তু এই উপরেটা গুণ, তাহলে এক্স ওয়াই 1 আর আছে মাইনাস এক্স ওয়াই 1 মাইনাস ইকুয়াল টু এন এর সাথে আমার এই অংশটা গুণাকার আছে, এন এর সাথে বি এন বি আর এই অংশটা। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। যারা আগের ক্লাসটা দেখেন না তারা অবশ্যই ওইটা দেখে নেবেন, পার্ট 2 অবশ্যই দেখবেন। আর উপপাদ্যের জন্য পার্ট 1। তারপর দেখেন এখানে আগের লাইনটা লেখা হয়েছে। এখন আমরা এই মাইনাসটা সরানোর জন্য আর বা এই রুটটা সরানোর জন্য, আমরা কি করব, উভয় পক্ষে কি করছি বড় করছি, এদিকেও বড় করছি এদিকে বড় করছি, এই জন্য হোল স্কয়ার দিছি। তাই মাইনাস হোল স্কয়ার মানে প্লাস,
এক্স এর হোল স্কয়ার এক্স স্কয়ার আর ওয়াই এর উপরে হোল স্কয়ার মানে ওয়াই ওয়ান স্কয়ার ইজিক্যাল টু এন এর উপরে হোল স্কয়ার আর বি এর উপরে হোল স্কয়ার আর এটা কি রুট এর উপরে হোল স্কয়ার মানে রুট এর স্কয়ারে কাটা থাকবে কত 1 মাইনাস ওয়াই স্কয়ার বা কত বি স্কয়ার এই মানটা আমাদের রয়েছে এখানে যা আছে তাই এখানে যা আছে কি তাই এখানে যে লসাগু করে তাহলে বি স্কয়ার লসাগু নিছি তো বি স্কয়ারের সাথে 1 গুণ করলে কি হবে বি স্কয়ার মাইনাস এই বি স্কয়ার আর এই বি স্কয়ার কাটা রয়েছে কত আমার ওয়াই স্কয়ার রয়েছে আমার এখন দেখেন এই বি স্কয়ার আর এখানে বি স্কয়ার কাটা রয়েছে কত আমার এন স্কয়ার ইনটু বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আমার রয়েছে এই মানটা রয়েছে আমরা কি একবার অন্তরীকরণ করছিলাম না ডি প্রয়োগ করছিলাম এখন আবার কি এক্স সাপেক্ষে আবার অন্তরীকরণ করব তার কারণ আমাদের এখানে দেওয়া ছিল কত আমাদের যে ওয়াই এন প্লাস 2 মানে দুইবার অন্তরীকরণ করব ডাকের শুরু যেটা প্রমাণ করতে হবে এটা শুরুতে যদি আমাদের 2 থাকে তাহলে আমরা কি দুইবার অন্তরীকরণ করতে হবে তাহলে এখন আবার এখন আবার অন্তরীকরণ করি দেখেন এখানে এটা আবার অন্তরীকরণ করব অন্তরীকরণ করলে দেখেন এখানে একটা ইউ আর একটা বি ইউবি সূত্র পড়ছে ইউবি সূত্র বললে আমরা এক্স স্কয়ারে ধরলাম ইউ আর এটা ধরলাম বি এক্স স্কয়ারটা স্থির হইলো ওয়াই ওয়ান হোল স্কয়ার অন্তরীকরণ করলে এ পাওয়ারটা সামনে আসবো মানে এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র পড়ছে এই 2টা সামনে আসবো তাহলে কি 2y1 এই যে 2y1 আর পাওয়ার কি 1 করে কমবো 2 এর থেকে 1 কমলে কি 1 তাহলে আর তাহলে কি হয় না কিন্তু আমরা কি এক্সট্রা বের করতেছি কিন্তু এটা আছে কত y1 তাহলে y1 টা আবার করলে কি হবে আর y2 হবে প্লাস এখন কি আমরা y1 স্কয়ারটা স্থির রাখবো x স্কয়ারে অন্তরীকরণ করলে কি পাই আমরা 2x পাই ইকুয়াল টু n স্কয়ার আছে n স্কয়ার ধ্রুবক এটা রাখলাম এখানে তো n স্কয়ারটা এর ভেক্টরের সাথে গুণাকার আছে n স্কয়ার রাখলাম কিন্তু b আমরা কি x হিসেবে করতেছি এটা হচ্ছে b স্কয়ার তার মানে কি এই মানটা কি ধ্রুবক তাহলে 0 আর y স্কয়ার অন্তরীকরণ করলে কি হবে আমাদের y স্কয়ার করলে আমরা পাবো কত 2টা সামনে আসবে 2y কিন্তু এটা তো আমরা x হিসেবে করতেছি কিন্তু y তাহলে এটা আবার করলে কি হবে আমাদের আবার করলে কি হবে y এর করলে y1 পাবো এজন্য y1 লিখছি যারা অন্তরীকরণ ভালো করে বুঝেন বা পারেন তাদের জন্য সুবিধা আর নয়তো বুঝবেন না আপনারা অন্তরীকরণটা আগে ভালো করে শিখে নেবেন তাহলে x স্কয়ার আছে 2y1 y2 আছে ইকুয়াল টু y 2x তো আছে y1 হোল স্কয়ার যে কথা y1 y1 কি আমার একই কথা লিখতে পারি ইকুয়াল টু n স্কয়ারের সাথে 0 গুণ করলে 0 আর n স্কয়ারের সাথে এই মানটা গুণ করলে আমার কিন্তু এই মানটা পাইতাছি মাইনাস n স্কয়ার 2y কত y1 তারপর দেখেন এখানে কি মাইনাস এই অংশটা আছে আমি কি করছি মাইনাস এই অংশটা কি করছি এদিকে নিয়ে আসি সমান এদিকে তাহলে আমার কি হয়েছে এই অংশটা আছে প্লাস হয়ে গেছে আর এদিকে কিছু না তার মানে কি 0 আছে এই ফুল আড়াতে দেখেন আমার 2y1 কমন আছে এখানে 2y1 আছে এখানে 2y1 আছে এখানে 2y1 আছে 2y1 আমি কমন নেওয়ার পরে রয়েছে কত আমার x স্কয়ার y2 এভাবে যে মানগুলো রয়েছে এই মানে লিখছি এগুলো তো 0 এখন এই মানটা এখন 2y1 যে এদিকে আসে তাহলে আমার কি হয়ে যায় ভাগাকার হয়ে যায় তাহলে কি ভাগাকার হয়েছে ভাগাকার হয়ে আমার কি পুরোটা কি হয়ে যায় আমার 0 হয়ে যায় তাহলে আমার এই মানটা সমান কি 0 রয়েছে আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন এখন আমাদের দুইবার অন্তরীকরণ করা শেষ এখন আমরা কি লিবনিজের যে আয়ন সংখ্যক পদের জন্য উপপাদ্যটা আছে ওইটা আমরা এখন প্রয়োগ করব মানে dn প্রয়োগ করব এখন আমরা লাস্টে এটা পাইছিলাম লিবনিজের উপপাদ্যের সাহায্যে n বার অন্তরীকরণ করি মানে n সংখ্যক বার লিবনিজের উপপাদ্য ছিল এটা আমি আগের ক্লাসে কি বলছিলাম আমরা এইটারে কি করব আমরা অঙ্ক করার সময় বিপরীত ক্রমে মুখস্থ করব বিপরীত ক্রমে দেখেন ইউ এন বি সূত্রের মাধ্যমে ইউ এন বি কিন্তু আমরা লিখবো কত অঙ্ক করার সময় ইউ বি এন আকারে লিখবো এন সি ওয়ান দেন এখানে আছিল বি ওয়ানের জায়গা আছিল ওয়ান কিন্তু আমরা লিখছি ইউ ওয়ানের জায়গা ওয়ান মানে এটা দেখেন আমরা তুলনা করে দেখেন আমরা বিপরীত ক্রমে লিখছি মানে উল্টা করে লিখছি এখন আমরা এইটার সাহায্যে আমরা অঙ্ক করব তাহলে ইউ দ্বারা ধরবো কত এক্স মানে যেখানে এক্স আছে এখানে চিন্তা করবো কত ইউ আর যেখানে ওয়াই আছে ওখানে চিন্তা করবো কত বি এখানে ধ্যান করতেছি এর সাথে যদি করি তাহলে ইউটা দেখেন যা আছে তাই থাকবো তাহলে এই এক্স স্কোয়ারটা যা আছে এক্স স্কোয়ারে লিখছি আর বি এন মানে ওয়াই এন যে ওয়াই ওয়ান কিন্তু এর সাথে ওয়াই এর সাথে কি যোগ আছে 2 আকার প্লাস 2 প্লাস সূত্রের এন সি ওয়ান ইউ ওয়ান মানে ইউটারে একবার অন্তরীকরণ এই এক্স স্কোয়ারে একবার অন্তরীকরণ মানে এক্স স্কোয়ারে একবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো 2x পাবো তারপর আছে তো বি মানে হয়েছে ওয়াই ওয়াই এর সাথে আছে কত n - 1 কিন্তু এর সাথে কি আমার প্লাস 2 যোগ আকার আছে এজন্য কি লিখছি প্লাস 2 লিখছি প্লাস পরে আছে nc2
u2 মানে ইউটারে কি দুইবার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ করে পাইছিলাম 2x, এটা যদি আবার অন্তরীকরণ তাহলে যেমন দুইবার হবে, তাহলে x এর করলে 1 আর 2 হচ্ছে ধ্রুবক, x এর সাথে 2 গুণ করলে কত হয় আমাদের 2 হয়। তারপর আছে কত b, b মানে y n - 2, এর তার সাথে যোগ আকার আছে কত +2, এজন্য 2। এখন যদি আমরা nc3 হিসাব করি, nc3 তার মানে u3 হবে, মানে ইউটার তিনবার অন্তরীকরণ হলে দুইবার করে 2 হয়েছে, আরেকবার অন্তরীকরণ করি তাহলে এর হচ্ছে 2 হচ্ছে ধ্রুবক, ধ্রুবক হলে 0 হয়ে যাবে, তার মানে পুরো মানটা কি 0 হয়ে যাবে, এজন্য বাকিটা করার দরকার নাই। তারপর হচ্ছে আপনার এই অংশটার জন্য আমরা dn মানে লিবনিজের সূত্র প্রয়োগ করব। তাহলে আমাদের সূত্র প্রয়োগ করে ইউটা এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, ইউটা স্থির থাকবে এক্স, আর ওয়াইটা কি ওয়াই এন, আমরা দেখি বি এন মানে ওয়াই এন, তার সাথে যোগ আকারে আছে কত +1 প্লাস সূত্রে এন সি ওয়ান ই ওয়ান মানে একবার অন্তরীকরণ, এক্স এর একবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো 1 ইন্টু তারপর আছে কত ওয়াই এন - 1, তার সাথে যোগ আকার আছে কত 1, এই জন্য +1 লিখছি। এখন যদি আমরা আবার আরেকবার বাড়াই দুইবার করি মানে nc2 প্রয়োগ করি তাহলে 1 তাহলে nc2 প্রয়োগ করলে দেখেন u2 হয়, মানে ইউটার দুইবার অন্তরীকরণ হয়, একবার অন্তরীকরণ করে 1 হয়েছে, আর আরেকবার করি তাহলে আমরা 0 হয়ে যাবে, তাহলে আর অংশ আর করার দরকার নাই আমাদের। তারপর আছে প্লাস n² y, তাহলে n² হচ্ছে ধ্রুবক, n² হচ্ছে আমাদের কি ধ্রুবক, আর y রে আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করলে কি হবে আমাদের yn হবে, আর ইজিক্যাল টু 0। সূত্রের কাজ শেষ, আমাদের এখন ক্যালকুলেশনটা করলে আমাদের এনাফ। সবগুলো অঙ্ক একই রকম, ইজি লাগলো আমার কাছে অনেক। এখন দেখেন এখানে যা আছে তাই, আর nc2 মান হচ্ছে nc1 মানে হচ্ছে 1, আমি এটা সেকেন্ড পার্টের প্রথম অঙ্কটার সময় আলোচনা করে দিচ্ছি, মানে ফ্যাক্টরিয়াল সূত্র দ্বারা আসছে। nc1 মানে 1, 2x আছে 2x, y প্লাস দুইটাতে একটা গেলে কত একটা, তাহলে n প্লাস কত 1। যারা n কেমনে আসছে বুঝছেন না, আর এখানে n ইন্টু n - 1 2 যারা যেটা আসে বুঝছেন না, তারা আমার পার্ট 2টা দেখেন, পার্ট 2, তাহলে বুঝতে পারবেন। nc2 সমান লিখতে পারি কত n ইন্টু n - 1 বা কত 2, আর আছে কত 2, আর এখানে +2 আর -2 কাটা রয়েছে কত yn প্লাস xyn প্লাস n, তাই লিখছি nc1 মানে n, আর এখানে +1 -1 এ কাটা রয়েছে কত yn, আর এখানে আছে কত n² yn ইজিক্যাল টু 0। তারপর এখানে যা আছে তাই লিখছি 2nx yn প্লাস n এত। এখন দেখেন এই 2 আর এই 2 কাটা উপরে নিচে কাটা, আর এখানে n আর n গুণ করলে n² আর আছে কত yn, এই যে n² yn, আর প্লাস এটা ছিল প্লাস, প্লাসে মানে আছে মাইনাস n, n এর সাথে 1 গুণ করলে n, n এর সাথে y গুণ করলে n yn প্লাস x y n প্লাস 1 আছে, আর এখানে যা আছে তাই লিখছি হলো তো 0, এখানে যা আছে তাই লিখছি। এখন দেখেন x y n প্লাস 1 আছে, এখানে দেখেন x y n প্লাস 1, তাহলে আমি কমন নিতে পারি, তাহলে x y n প্লাস 1 কমন নিচ্ছি, তাহলে আমার হচ্ছে কত এখানে 2n, আর এখানে যে অংশটা আমি কমন নিয়ে নেই তাহলে হচ্ছে কত আমার 1, আর বাকি যে রেগুলার রয়েছে এখান থেকে আমার yn কমন যাবে, yn কমন নিলে আমার কাছে কত এখানে n², এখানে রয়েছে কত -n, এখানে রয়েছে কত +n, আর এখানে রয়েছে কত n², তাহলে এটা যা আছে তাই লিখছি, এখানে যা আছে তাই লিখছি +n -n এখানে রয়েছে কত n² প্লাস কত n², আর আছে কত yn ইকুয়াল টু 0, এত প্লাস এখানে যা আছে তাই লিখছি প্লাস n² আর n², একটা n² একটা n² দুইটা দুইটা n², আর আছে কত ইনটু গুণাকার আছে কত yn ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আপনাদের প্রমাণ, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার কথা হলো আপনারা একটা অঙ্ক বুঝেন, কিন্তু একটা অঙ্ক খুব ভালো করে বুঝেন, এই একটা অঙ্ক যদি খুব ভালো করে বুঝতে পারেন তাহলে বাকিগুলো পারবেন, আপনি নিজেরাই পারবেন। এটা হচ্ছে আপনার তিতাস পাবলিকেশনের এক্সাম্পল 21 দেন দেওয়া আছে, এটা আমরা কি এখন এই অংশটা প্রমাণ করবো, এটা কতবার অন্তরীকরণ করবো, এখানে yn প্লাস 2 আছে, তার মানে কি আমরা দুইবার অন্তরীকরণ করবো, তারপর আমরা dn প্রয়োগ করবো। তো দেওয়া আছে এই মানটা আমাদের দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে যা আছে তাই লিখলাম, লেখার পরে
আমরা কি করব ডি প্রয়োগ করব মানে দুইবার অন্তরীকরণ করব যেন প্রথমে একবার তারপর আরেকবার করব তো এর জন্য উভয় পক্ষে কি করছি আমি ডি গুণ করছি তাহলে y এর একবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো y1 পাবো একবার অন্তরীকরণ করলে y1 পাবো ইকুয়াল টু এটা দেন x টু দি পাওয়ার n এর সূত্র পড়ছে তাহলে এর আছে x টু দি পাওয়ার m টা সামনে আসবে m টা সামনে আসছে আর পাওয়ার কি আমাদের 1 করে কমবো তাহলে m - 1 হইছে কিন্তু আমরা কি x টু দি পাওয়ার x এর সাপেক্ষে করতেছি কিন্তু এটা তো আমার x না এটা হচ্ছে x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 তাহলে এই অংশটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে x এর অন্তরীকরণ করলে আমরা কি পাবো 1 প্লাস আমরা একটা সূত্র জানি রুট x এর অন্তরীকরণ সূত্র 1 ভাগ 2 রুট x 1 ভাগ 2 রুট x এর বলতে রুটের ভিতরে যা আছে তাই লিখছি কিন্তু এটা তো আর x না এটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে এটা যে আবার অন্তরীকরণ করি তাহলে x স্কয়ার অন্তরীকরণ করলে আমরা কি পাবো 2x আর 1 এর করলে তো আমরা 0 পাবো তাহলে x স্কয়ার করলে 2x পাবো তাই লিখছি আমি যারা অন্তরীকরণ ভালো পারে তারা বুঝতেছে না হয়তো বুঝবে তো ভাইয়া কি বোঝাইছে বুঝতেছি না যারা অন্তরীকরণ ভালো করে পারে না তারা অন্তরীকরণটা ভালো করে শিখে নেন yn ইজ ইকুয়াল টু m তো আছে m এখানে যা আছে তাই লিখলাম 1 যোগ এই 2 আর এই 2 কাটা আছে দেখতে কত x এর সাথে 1 তাহলে x নিচে রুট ওভার 1 প্লাস কত x স্কয়ার থাকতেছে ইন দ্য y ইজ ইকুয়াল টু m তো আছে এই যে এই অংশের উপরে m আছে আবার কি -1 আছে তাহলে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি সূচকের নিয়মে তাহলে আমরা এই অংশের উপরে m লিখতে পারি আবার এই অংশের উপরে কি -1 লিখতে পারি যে -1 লিখছি আর এই এখানে আমি লসাগু নিয়েছি কত রুট ওভার 1 প্লাস কত x স্কয়ার লসাগু নিয়েছি রুট ওভার 1 প্লাস x স্কয়ারের সাথে 1 গুণ করলে কত এই মানটাই প্লাস এইটা আর এটা কাটা রয়েছে কত আমার x রয়েছে যে x লসাগু করেছি আমরা y1 এখানে যা আছে তাই রুট ওভার এটা যে -1 আছে এটা যে আমরা উল্টায় দিই মানে -1 এর নিচে এই অংশটা আমরা নিচে তাহলে আমার কি হয়ে যাবে +1 হয়ে যাবে পাওয়ার 1 হয়ে যাবে পাওয়ার 1 তো দিতে হয় না মানে হচ্ছে a টু দি পাওয়ার -1 সমান লিখতে পারি কত 1 ভাগ a এটাই আমি লিখছি a টু দি পাওয়ার -a সমান লিখতে পারি কত আমরা 1 ভাগ কত a এর যদি স্কয়ার থাকতো তাহলে n এর পাওয়ার গিয়ে স্কয়ার হলো এখানে মনে করো যে +2 থাকতো তাহলে ও নিচে গেলে কি -2 হয়ে গেল এটা সূচকের নিয়ম আশা করি সবাই বুঝতে পারছেন আর এখানে এটার সাথে মিল করার জন্য এখানে সাথে লিখছি এই এক্সট্রা লিখছি আগে আর এই অংশটা লিখছি পরে y1 ইকুয়াল টু এখানে যা আছে তাই লিখছি কিন্তু এই অংশটা উপরে আর এই অংশটা নিচে আছে গুণাকারে তো আছে ভাগাকারে আছে কিন্তু এটার সাথে কি এটার সাথে গুণাকার আছে এটা আছে উপরে আর এটা নিচে তাহলে এই অংশটা এই অংশ বাদ দিতে পারি তাহলে থাকতেছে কত 1 ভাগ কত রুট ওভার 1 প্লাস কত x স্কয়ার থাকতেছে আমার এটাই লিখছি আমি লেখার পরে এখন যদি আমরা আর গুণ করি y1 এর সাথে কি এটা আর 1 কিন্তু আমার উপরের সংখ্যা নিচে আছে রুট ওভার 1 প্লাস x স্কয়ার এখন আর গুণ করলে y1 এর সাথে আমার কি এই অংশটা গুণ হয়ে আছে গুণ করছি আর আমার এই m এর সাথে আমার এই অংশটা গুণাকার আছে এই অংশটা লিখছি তো y1 ইকুয়াল টু এই অংশটা আছে আবার এই এতটুকু অংশ সমান কত আমাদের y m তো আছে আর এতটুকু অংশ সমান কত y এটা যে এখান থেকে হয়েছে এই এতটুকু অংশ সমান লিখতে পারি কত আমরা y তাহলে আমি এখানে কি করছি আমি y লিখছি এতটুকু অংশ সমান কি লিখছি y লিখছি এখন আমরা এই রুটটা উড়ানোর জন্য উভয় পক্ষে কি করব আমরা বর্গ করব এই উভয় পক্ষে কি করছি আমরা এই যে বর্গ করছি বর্গ করার পরে y1 এর হোল স্কয়ার আবার এর হোল স্কয়ার আছে তাহলে রুট স্কয়ার কাটা দিলে থাকে কত 1 প্লাস কত x স্কয়ার থাকতেছে ইকুয়াল টু m এর হোল স্কয়ার y এর রুট কি আমার হোল স্কয়ার তাই লিখছি আমি আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন তারপরে দেখেন এখানে আমি আগের লাইনে লিখছি একবার ডি প্রয়োগ করেছিলাম এমনকি আবার ডি প্রয়োগ করতে হবে কারণ আমাকে দুইবার কি ডি প্রয়োগ করতে মানে দুইবার অন্তরীকরণ করতে হবে এই জন্য উভয় পক্ষে কি করছি আমি আবার কি করছি ডি গুণ করছি এখানে মাঝখানে লিখছি যে m স্কয়ার হচ্ছে আমার ধ্রুবক এই জন্য আমি এটা আলাদাভাবে সরাই লিখছি এটা ব্যাপার না আপনারা এখানে লিখলে হবে সমস্যা নাই আচ্ছা এখানে যে আবার সূত্র প্রয়োগ করি দেখেন একটা ধরলাম ইউ আর একটা ধরলাম বি ইউ বি সূত্র প্রয়োগ করতে পারি তাহলে এই ইউটা যদি স্থির থাকে এটার যে অন্তরীকরণ করে x টু দি পাওয়ার n এর সূত্র ব্যবহার করি তাহলে 2টা কি সামনে আসবে তাহলে 2y1 কিন্তু আমরা x হিসাবে করতেছি এটা তো x না এটা হচ্ছে y1 তাহলে y1 টা যদি আবার করতে হবে তাহলে y1 টা আবার করলে কি হবে y2 হবে প্লাস এখন কি আমার y1 হোল স্কয়ারে স্থির থাকবো এটা যদি আবার অন্তরীকরণ করি 1 এর করলে 0 আর x স্কয়ারে অন্তরীকরণ করলে আমরা কি হবে এই 2টা সামনে আসবো 2x এই যে 2x লিখছি ইকুয়াল টু m স্কয়ার দুই ভাগ রেখে দিয়েছি y স্কয়ার হলে কি হবে y স্কয়ার হলে 2y কিন্তু আমরা x হিসাবে করতেছি কিন্তু এখানে হচ্ছে y তাহলে ওই y টা যদি আবার অন্তরীকরণ করে তাহলে কি হবে y1 হবে গুণাকারে সব অঙ্কের মধ্যে একই নিয়ম তাহলে এখানে যা আছে তাই লিখছি
y1 হোল স্কয়ার সমান লিখতে পারি কত y1 হোল স্কয়ার কত y1 * y1 একই কথা আর এই অংশটা সমান এদিকে আনলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সমান এদিকে প্লাস আছে হয়ে গেছে কি মাইনাস হয়ে গেছে ইকুয়াল টু 0 এখন দেন আমার দুইটা অংশ থেকে আমার y1 2y1 কমন যাচ্ছে আমি পুরো অংশটা থেকে এখান থেকে 2y1 কমন নিছি এখান থেকে 2y1 কমন নিছি এখান থেকে 2y1 কমন নিছি তো কমন নেওয়ার পরে এটা এন্ড 2y1 টা যে আমরা এদিকে সরাই দেই তাহলে 0 এর সাথে কি 2y1 ভাগ আকার আছে তাহলে কি মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে আমার থাকতেছে কত এই অংশটা থাকতেছে আমার এই অংশটা আমি লিখছি এখন আমরা উভয় পক্ষে কি করব আমরা dn প্রয়োগ করব কারণ আমাদের দুইবার অন্তরীকরণ করা শেষ এখন আমরা কি dn মানে লিবনিজের যে n সংখ্যক বার অন্তরীকরণ আছে আমরা এটা প্রয়োগ করব এইজন্য আমি কি উভয় পক্ষে কি করছি dn দ্বারা কি করছি গুণ করছি তাহলে আমার এই অংশটার সাথে dn আছে এই অংশটার সাথে dn আছে এই অংশটার সাথে কি dn আছে তাহলে আলাদা আলাদা ভাবে লিখছি আর যেগুলো আছে কত 0 এখন দেখেন আমরা লিবনিজের সূত্রটা কি জানি ubn সমান এটা আমরা কি বলছিলাম অঙ্ক করার সময় এটা লিবনিজ সূত্রটাকে আমরা উল্টা ভাবে ব্যবহার করব ঠিক আছে এই উল্টা ভাবে আমি লিখে নিয়েছি সূত্রটা তাহলে আমরা এই এখানে বীজগাণিতিক রাশিটা ধরব কত u আর y টা ধরব কত আমরা b যেখানে u বলবো তখন বুঝবেন যে এই অংশটা বলছি আর যখন b বলবো তখন বুঝবেন যে আমি এই অংশটা বলছি আচ্ছা তো সূত্র মতে কি দেন uটা স্থির থাকবো তার মানে এটা স্থির রয়েছে আর bn এই যে b মানে কত yn কিন্তু এখানে যে প্লাস 2 আছে এজন্য প্লাস 2 লিখছি প্লাস তারপর সূত্রের মধ্যে আছে nc1 এর মানে হচ্ছে n আমি এখন একসাথে করতেছি কারণ আগের অঙ্কগুলো যারা পড়তেছেন তারা অবশ্যই বুঝবেন nc1 মানে n আর u1 মানে u দ্বারা কি একবার অন্তরীকরণ তাহলে এটারই একবার অন্তরীকরণ করি তাহলে 1 এর করলে 0 x স্কয়ারে একবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো 2x পাবো এজন্য আমি লিখছি কত 2x আর আছে কত b মানে আছে y n - 1 তার সাথে আছে কত আমাদের দেন 2 আছে যে এজন্য প্লাস 2 লিখছি প্লাস nc2 সমান লিখতে পারি n * n - 1 বা 2 যারা বুঝেন না তারা পার্ট 2 টা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন পার্ট 2 এর 1 নম্বর অঙ্কটা তারপর u2 মানে u দ্বারা দুইবার অন্তরীকরণ একবার অন্তরীকরণ করে পাইছিলাম 2x একবার অন্তরীকরণ এই যে u বলতেছে আমার এটা একবার অন্তরীকরণ করেছি কত 2x আবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো x এর করলে 1 আর আছে 2 তাহলে 2 পাবো আর হচ্ছে b মানে y n - 2 আছে n - 2 আর সাথে আছে কত আমার প্লাস 2 আছে দেন সাথে আছে কত আমার 2 আছে এজন্য 2 লিখছি আর বাকি যদি nc3 করেন তাহলে বাকি মানগুলো আমাদের কি 0 হয়ে যায় তাহলে আর করার দরকার নাই আমাদের nc মানে u3 মানে u-টা তিনবার অন্তরীকরণ করলে আমার 0 হয়ে যাবে 0 হলে আমাকে পুরো মানটা 0 হয়ে যাবে এখানে আমি এই পার্টটা করব তার মানে কি u-টা দেখেন u-টা স্থির থাকে u-টা স্থির রয়েছে y b মানে কত y আছে কত n কিন্তু এখানে আছে y এর সাথে 1 যোগ আছে এজন্য 1 লিখছি সূত্রের মতে nc1 মানে কত n u1 মানে u-টারে একবার x-টারে একবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো 1 তারপর আছে b মানে y n - 1 তার সাথে যোগ আছে কত 1 এজন্য প্লাস 1 আবার এই অংশটার যে আবার nc2 করি nc2 করলে আমার আসবে u2 মানে u-টারে দুইবার অন্তরীকরণ একবার অন্তরীকরণ করেছে 1 এটা একবার অন্তরীকরণ করে 1 এর তাহলে 0 হয়ে যাবে তাহলে আর আমার দরকার নাই এখন আমরা এই অংশটা কাজ করব মাইনাস আছে মাইনাস দিলাম তারপর m² হচ্ছে ধ্রুবক y এর n সংখ্যক বার অন্তরীকরণ করলে আমরা কি পাবো y1 পাবো ইকুয়াল টু 0 আশা করি সবাই বুঝতে পারছেন এটা এখন দেখেন পরে পৃষ্ঠায় আমি যে কাজটা করছি এই 2 আর এই 2 বাদ দিছি ঠিক আছে এই n এর সাথে n গুণ করলে n স্কয়ার আর তারপর এখানে প্লাস 2 আর মাইনাস 2 কাটা তাহলে n স্কয়ার yn আর n এর সাথে 1 গুণ করলে কত মাইনাস n আর গুণাকার আছে কত yn তাহলে মাইনাস n yn ঠিক আছে আর এই যে প্লাস 1 মাইনাস 1 এ কাটা এখানে যোগ বিয়োগ করলে কত হবে n প্লাস কত 1 তাহলে আমি এই লাইনটাই পরে পৃষ্ঠায় লিখছি আমি এই লাইনটা আমি এখানে পরে পৃষ্ঠায় লিখে নিয়েছি সবগুলো অঙ্ক একই রকম তারপর এখানে যা আছে তাই লিখছি এখন দেখেন x y n প্লাস 1 আছে এখানে দেখেন x y n প্লাস 1 আছে তাহলে আমি কমন নিতে পারি এখান থেকে x y n প্লাস 1 কমন নিলে থাকবে কত 2n আর এখান থেকে x y n প্লাস 1 কমন নিতে হচ্ছে কত আমার 1 এর জন্য 1 প্লাস এখন আমার এখানে yn আছে এখানে yn আছে এখানে yn আছে এখানে yn আছে তাহলে আমি yn কমন নিতে পারি দেখতে আছে কত আমার n স্কয়ার মাইনাস এখানে থাকছে মাইনাস n এখানে থাকছে প্লাস n আর এখানে থাকছে মাইনাস কত m স্কয়ার
এখন দেখেন প্লাস এন মাইনাস এন এ কাটার থাকবে কত এন স্কোয়ার মাইনাস কত এম স্কোয়ার, তাই লিখছি ইন্টু কত ওয়াই এন ইজিগুলো তো জিরো, এন স্কোয়ার মাইনাস কত এম স্কোয়ার ইজিগুলো তো জিরো। আর এটাই কিন্তু আপনাদের প্রমাণে ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই ইনবক্স করবেন, অথবা মার্ক করে আমাকে দিবেন, যে আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।